আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাইবার নিয়ে। কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টটাকে সুন্দর করে কিভাবে সাজাবেন এবং কিভাবে একটা গিগ তৈরি করতে হয়। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের আগে জানতে হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা যে স্টেপগুলো ফলো করব সেইগুলো আমরা জেনে নিই। ফাইবার হেল্প সেন্টারে আসার পরে এখানে লেখা দেখেন অ্যালয়েড লিঙ্ক ফর গিগ। কোন লিঙ্কগুলো আপনি আপনার গিগে ইনক্লুড করতে পারবেন, অর্থাৎ এই লিঙ্কগুলো আপনি আপনার প্রোফাইল অথবা গিগে, গিগ বলতে আপনার গিগ ডেসক্রিপশন, এখানে লেখা আছে ফাইবার প্রোফাইল আর গিগ ডেসক্রিপশন, এখানে আপনি কোন ইউআরএলগুলো দিতে পারবেন। আদারওয়াইজ অন্য কিছু যদি দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ব্লক খাবেন, ডিরেক্ট অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে অথবা গিগটা র্যাঙ্ক করবে না বা গিগে কাজই করবে না। সো এই লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ওরা কিন্তু লিস্ট দিয়ে দিছে, এই লিস্টের বাইরে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন না। তো এখান থেকে আমরা দুইটা নেব, একটা হলো ফ্লিকার আর একটা হলো ইউটিউব। এই দুইটা নিয়ে আমরা কাজ করব, এই দুইটা লিঙ্কই আমরা ডেসক্রিপশনে দিব এবং আমরা কিন্তু ইউটিউবেও কিন্তু মার্কেটিং করব, সেটাও দেখাবো। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাস নিব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাসে আমরা দেখাবো। তো যেহেতু আজকের ক্লাসটা আমাদের ফাইবার নিয়ে, তো ফাইবারে আমাদের প্রথম কাজ অ্যাকাউন্ট খোলা, দ্বিতীয় কাজ হলো অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজানো, তারপর যদি আমাদের সময় থাকে তাহলে আমরা একটা গিগ করব, না হলে পরের ক্লাসে। তো এখন আমরা শুরু করব যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো চলুন শুরু করি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি আমার এখান থেকে মেইলটা নিব, যেহেতু ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে একটা মেইলের প্রয়োজন হবে। এখন এখানে আমি ফাইবার লিখব। আচ্ছা, ফাইবার লিখলাম, লেখার পরে এই যে প্রথমে যেটা আসলো এখানে ক্লিক করব। আচ্ছা, তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই fiverr.com-এ এসে এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউ। আচ্ছা, এখানে ইউজার নেম দিতে হবে, এখানে ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হলো আমার ইউজার নেম, এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করলাম, তারপরে জয়েনে ক্লিক করব। আচ্ছা, অ্যাকাউন্টটা এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়নি, পুরোপুরি অ্যাক্টিভ করতে গেলে আমাদের ইমেলটা চেক করতে হবে। ইমেলে ওরা একটা লিঙ্ক পাঠাইছে, ওখান থেকে আমাদের এটা ভেরিফাই করতে হবে। তো আমি ইমেলে যাই, এই যে ফাইবার অ্যাক্টিভেট, এখানে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কেটে দিই। এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে প্রোফাইলটাকে সাজাবো। তো আমাদের এই যে লোগো আছে, এই লোগোতে ক্লিক করব, তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আমি এখান থেকে ফার্স্ট অফ অল এটা এডিট করব। এখানে আমি স্লোগান দিতে পারি একটা, যেমন আমি আমার মতো একটা স্লোগান দিয়ে দিলাম এখানে এক লাইনের, এটা দিয়ে আমি আপডেট দিলাম, এটা আপডেট হয়ে গেল। এখন আমি এখানে প্রোফাইল ফটোতে ক্লিক করলে এখান থেকে প্রোফাইল ফটো আপলোড দেওয়া যাবে, এখান থেকে ডেস্কটপ, তারপর আমি এই বাবুটার ছবি দিলাম। আমি কিন্তু আগেও বলেছি যে একটা ছবি সব জায়গায় ইউজ করতে হবে, ইমেল থেকে শুরু করে সব জায়গায়। তো এখানে ছবিটা সেট আপ হয়ে গেল। আমার এই নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আর এই এটা হলো ট্যাগলাইনটা থাকলো। এখন আমরা নিচের দিকে আসি, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাকে অবশ্যই এডিট করতে হবে, এখান থেকে ফ্লুয়েন্ট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্ট করে দিয়ে এখানে ইংলিশ দিয়ে দিব, দিয়ে অ্যাড। আর বেসিকটা আমি ডিলিট করে দিই, এটা ফ্লুয়েন্ট থাকতে হবে অবশ্যই। আর এখানে লিঙ্ক অ্যাকাউন্ট আপনি ফেসবুকটা করেন। আচ্ছা, এখানে কন্টিনিউ টু এসকেওভি এটা দিয়ে দিই, যে আমার অ্যাকাউন্ট একটা লিঙ্ক হয়ে গেছে। সেকেন্ড আমি গুগলটা করব, ইমেলটা আগের ক্লাসে করেছিলাম সেটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন স্কিল, এখানে স্কিলে আসার পরে স্কিলস এখানে দিবেন ফটোশপ, মানে গ্রাফিক্সের যত স্কিল আছে এইগুলো দিয়ে দিবেন।
ব্রোশিয়ার ডিজাইন এক্সপার্ট। আচ্ছা, আমি কয়েকটা অ্যাড করলাম। এখন এখানে কিন্তু সাজেস্ট করছে এই যে ফটো এডিটিং, এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফটো এডিটিং নিয়ে নিবে। তারপর এখান থেকে এক্সপার্ট দিয়ে অ্যাড। অনেক হয়েছে, আর লাগবে না, এগুলা থাকলেই এনাফ। আর এডুকেশন, এখানে এডুকেশনটা একটু অ্যাড করে দিবেন। ওকে, তো আমাদের এডুকেশনটা অ্যাড করে দিলাম। তারপরে সার্টিফিকেশন, কোথাও থেকে যদি আপনি কোনো কোর্স করে সার্টিফিকেট পান বা অ্যাওয়ার্ড পান, এগুলা এখানে দিয়ে দিতে হবে। আমি আর দিলাম না, এই পর্যন্ত দিয়ে আমার শেষ। তারপরে এখান থেকে এডিট ডেসক্রিপশন আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সুন্দর করে সময় নিয়ে আগে আপনি লিখে নেবেন কোনো নোটপ্যাড বা মাইক্রোসফট ওয়ার্ডে, সুন্দর করে লিখে তারপর এডিট ডেসক্রিপশনে আসবেন। যেমন আমি একটু দেখাই, এই যে নোটপ্যাডে আমি কিন্তু একটা শর্ট ডেসক্রিপশন লিখছি, এইভাবে করে সুন্দর করে লিখবেন। কন্ট্রোল এ দিয়ে মার্ক করে এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে এখন আমি এখানে পেস্ট করে দিব। বা আপনি এখানে এডিট ডেসক্রিপশনে ক্লিক করে এখানে সময় নিয়ে লিখতে পারেন, কিন্তু এর থেকে বেটার হয় আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে নেবেন। তো আমি এই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আপডেট করে দিচ্ছি। দেখেন এখানে আমার ডেসক্রিপশনটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমাদের আবার লোগোতে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন, দিয়ে তারপর এখানে সেভ দিবেন। এখন আমরা সিকিউরিটিতে ক্লিক করব। এখান থেকে আমাদের একটু কাজ আছে, সেটা হলো অ্যাকাউন্টটা আরও ভালো স্ট্রং করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, ফোন ভেরিফিকেশন। ভেরিফাই নাওতে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ফোনে একটা এসএমএস আসবে, সেটা এখানে অ্যাড করলে হয়ে যাবে। তারপর এটা যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, এটা অন করে দিলে আপনার কিন্তু ওই ফোনে এসএমএস আসবে, এসএমএসে যে কোডটা থাকবে ওই কোডটা দিয়েই লগ ইন করতে হবে। এটা অন অফ করা যায় এখান থেকে। আচ্ছা, তো এই কাজটা করে নেবেন। এখানে যা কিছু আছে আপনার বিলিং ইনফরমেশন বা আদার্স যা আছে, এখন কিছুই করা লাগবে না। আগে একটা কাজ পান গিগ করে, তারপরে আমরা এটা পুরো ফিনিশিং করব। আপনি চাইলে বিলিং ইনফরমেশনটা অ্যাড করে নিতে পারেন। আপনার নাম, একটা নাম দিয়ে দিলেন কোম্পানির, তারপরে স্টেট, অ্যাড্রেস, সিটি এবং ভ্যাট নাম্বার। ভ্যাট নাম্বার বলতে আপনি টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা এখানে অ্যাড করে আপনি এখানে দিতে পারেন। ওকে, আমাদের কিন্তু কমপ্লিটলি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ একটা গিগ তৈরি করা। তো গিগের ব্যাপারে একটু আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যে লিঙ্কটা শেয়ার করব, যে ডেসক্রিপশনটা লিখব, যে ট্যাগগুলা দিব, এগুলো আগে থেকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে একটা মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো এক জায়গায় লিখে রাখতে হবে। তারপর ওইখান থেকে আমরা কপি করে আমরা যখন গিগ তৈরি করব তখন দিয়ে দিব, তাহলে দ্রুত আমাদের কাজটা হয়ে যাবে। আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে এটা ফুললি দেখাই দিব গিগের ব্যাপারটা। একটা ফ্লিকার অ্যাকাউন্ট আর একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে কীভাবে কমপ্লিট করতে হয় এটা আগে করব, তারপরে আমরা গিগটা দেখাবো। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।